হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো। অনেকে এটাকে শ্যাটিন মাছ বলে, অনেকে বাংলা মাছও বলে। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছিলাম। এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তাতে আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো মাছের মাথাগুলো আমি কেটে ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মাছের মাথাগুলো একদম ধার থেকে কেটে ফেলে দিয়েছি, শুধু লেজের দিকটাই রেখেছি। এইভাবে লেজটাকে মাঝখান দিয়ে আবার কেটেও নিয়েছি। তো মাছের মশলাগুলো যেন ভেতরে ঢুকে যায় তাই জন্য এইভাবে কেটে নিয়েছি। তো এটাকে বাংলা মাছও বলে, শ্যাটিন মাছও বলে। এটা সামুদ্রিক মাছ, খেতে খুব ভালো লাগে। এটা তুমি যাই রান্না করো না কেন, ঝাল রান্না করো বা আলু দিয়ে বা সবজি দিয়ে বা টমেটো দিয়ে রান্না করো, তো ভালোই লাগে খেতে, আমাদেরও খুব ভালো লাগে। তো দেখে নাও রেসিপিটা আমি স্কিপ না করে, যে কিভাবে আমি রান্না করেছি, আর খুব ভালো লাগবে তোমাদেরও। তোমরাও বাড়িতে রান্না করে খেতে পারো। তো মাছগুলো আমি ভেজে নেওয়ার পর ঠিক মাছের সাইজ করে আমি কিন্তু আলু নিয়ে নিয়েছিলাম একটা বড়। তো আলুটাকেও আমি এভাবে কেটে নিয়েছি, ঠিক মাছের লেজের সাইজটা করে আলুটাও কেটে নিয়েছি। আলুটাতে একটু হলুদ লাগিয়ে আলুটাও কিন্তু আমি সেই একই তেলে ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে নিয়েছি দুটো কুচনো পেঁয়াজ। এই রান্নাটা খুব অল্প উপকরণ দিয়ে রান্না হয়, মশলার উপকরণ দিয়ে রান্না হয় খুব অল্প, আর খেতেও ভালো লাগে। বাড়িতে ছোট বড় সবারই ভালো লাগে, যেহেতু মাছটাতে কাটা নেই একদম, মাঝখানে শুধু একটাই কাটা থাকে, তো খেতে খুব দারুণ লাগে। তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে কিন্তু আমি দিয়ে নিলাম দুটো টমেটো। তোমরা টমেটো পেস্টও করে দিতে পারো, তাতে তরকারির ঘনত্বটা একটু বেশি হবে। তো আমি এইভাবে কেটে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে টমেটোটা যেন খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম আমি অল্প লবণ। বাঙালির তো মাছ না হলে চলেই না একদম। তো মাছের ঝোলকে কেমন করে খাবো আমরা বুঝতে পারি না, সবসময় একই স্টাইলে খাওয়া হয়ে যায়। তো এইভাবে আমি রান্না করেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে দিয়ে নিলাম 1 চামচ আদা রসুন। আদা রসুনটা দিয়েও কিন্তু আমি ভাজা ভাজা করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ টমেটোগুলো একদম গলে যাবে যখন, এইভাবে তেলটা ছেড়ে দেবে টমেটো থেকে, তখন আমি একে একে মশলাগুলো দিয়ে নেব। এর মধ্যে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। ব্যাস এইটুকু মশলা দিয়ে কিন্তু আমার রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। তারপরে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু তেলের মধ্যে ভেজে অল্প একটু জল দিয়ে নিলাম। এইভাবে জল দিয়ে আমি কিন্তু ততক্ষণ কষাতে থাকলাম যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দেয়। রান্না টেস্টি হওয়ার কিন্তু একটাই উপায়, মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না যাচ্ছে মশলা থেকে। তারপরে দিয়ে নিলাম সেই ভাজা আলুগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যতক্ষণ পর্যন্ত কষাবো আর কি, আলুগুলো পুরো 70% হয়ে যাবে গলে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তাতে আলুর মধ্যেও কিন্তু মশলাটা ঢুকে যাবে, কারণ এর মধ্যে আর কোনো সবজি যাচ্ছে না, শুধু আলু দিয়েই কিন্তু আমি ঝোলটা রান্না করেছিলাম। যখন এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে কষিয়ে আমি জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আলুগুলো গলে যাওয়ার জন্য। তো আলুগুলো এখন গলে গেছে, যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটা দিয়ে ফুটাতে হবে। আলুগুলো এখন গলে গেছে, এরপরে আমি মাছগুলো এর মধ্যে একে একে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে আমি আরও ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। তাতে মশলাগুলো মাছের মধ্যেও সব ঢুকে যাবে, আর মাছের যে একটা ফ্লেভার রয়েছে সেটা তরকারিতে ছড়িয়ে যাবে, মানে মজা লাগবে খেতে। তো সেইভাবেই আমি রান্নাটা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস আমাকে কিন্তু মোটিভেট করে আরও আমি নতুন কিছু রান্না করে তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরি। যারা আমার চ্যানেলটাতে নতুন আসছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো নামানোর আগে আমি কিন্তু কিছু লঙ্কা দিয়ে দিলাম, দেখতেই পারলে। লঙ্কাটা দিলে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হয়, ভালো লাগে। আর লবণটা চেক করে দেখে নিয়েছিলাম, লবণটা একটু কম ছিল,
তাই কিন্তু আমি লবণটা আবার এর মধ্যে অ্যাড করলাম। এখন একদম রান্নাটা তৈরি হয়ে গেছে, দেখো ওপর থেকে একদম তেল উঠে গেছে। এখন বুঝতে পারবো যে রান্নাটা আমার কমপ্লিট, খাওয়ার জন্য একদম রেডি। তারপরে নামানোর আগে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেখো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।